একটি কথা বলো যদি চাঁদ চুরি হওয়া রাতে ভালোবাসারি গানে নীল চোখে তোমার হব তারা চাঁদ চুরি হওয়া রাতে ভালোবাসারি গানে নীল চোখে তোমার হব তারা আমি তোমাকে একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করছি আর তুমি তো আমার কথা কিছুই বুঝতে চাইছো না। হ্যাঁ আচ্ছা কি কথাটা তুমি বারবার বলছো আবার বলো। আরে গাধা, আপুনির বিয়ে না হওয়া পর্যন্ত তোমার আমার বিয়ে হবে না। তার মানে রিমিয়াপুর বিয়ে না হলে আমাদের বিয়ে হচ্ছে না? হ্যাঁ, মেয়েদের মতো করে কাঁদবে না বলে দিচ্ছি, ছেলেদের মতো করে কাঁদো। ছেলেদের মতো আবার কি করে কাঁদবো? মানে কোনো শব্দ হবে না, কিন্তু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। না আমি পারছি না, আমাকে দিয়ে হবে না। আর কেঁদো না তো, অনেক কেঁদেছো, এখন থামো তো, থামো থামো বলছি। কি হলো, তুমি চিৎকার করছো কেন? হ্যাঁ কে জানো আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। কে 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 তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে? জানি না। আপনি আপনি কি ব্যাপার, আটকে গেল নাকি? কি রে চিৎকার করছিস কেন? হ্যাঁ এই যে দেখো, এই যে দেখো, একটা লাল বালতি, এটার কিছু খাবার, ফুল আর চিঠি। দেখো তুমি কি বুঝতে পারছো? এটা কি বুঝতে যাচ্ছে? দাঁড়া, চিঠিতে কি লেখা আছে দেখি। আপু ধরো না, ফেসে যাবে, একেবারে ফেসে যাবে। মানে ফেসে যাবে মানে তখন তোমাকে প্রেম করতেই হবে। কি যাতা বলিস? প্রেম কি লাল বালতিতে চড়ে আসে নাকি? যত সব সস্তা, তুই জানিস না আই হেট লাভ। দাঁড়া দাঁড়া, আপু দেখো না কেমন করে ঝাঁকাচ্ছে। হ্যাঁ রশি ধরে কি টানাটানি করতেছ বাবা? দোকানে ফোন করে যে খাবারগুলো অর্ডার দেই সেগুলো উপরে আনবার জন্য একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছিলাম বাবা। ফার্স্ট ক্লাস আবিষ্কার করছো বাবা। তোমার এই সমস্ত গুণ দেখা আমার যে কি আনন্দ লাগে বাবা। বাবা বাবা, তুমি কবে এই দেশের একজন বিখ্যাত বৈজ্ঞানিক হবা? তুমি যদি বাবা এভাবে আমাকে উৎসাহিত করো তাহলে অচিরে আমি অনেক বড় সায়েন্টিস্ট হয়ে যাব। দেখতে পাচ্ছিস কিছু না? আর একটা কথা বাবা, বাবা এই যে তুমি 20 ঘন্টা লেখাপড়া করো, এটি একটু কম করা যায় না? না না, কম করলে হয় কি, তুমি একটু ঘুরে টুরে আইতা, তোমার মাথাটা ঠান্ডা হইতো। আমি তো শুনেছি এই সব বৈজ্ঞানিকরা এই গবেষণা করতে গিয়া তারা শেষে পাগল হয়ে গেছে। ডোন্ট ওয়ারি বাবা। কি ওরে বাবা? ডোন্ট ওয়ারি। কি ঘটনা কি? কি একটু হুদা রশি আইতেছে বাবা। তুমি না কইটা লাল বাতি কি ফালাইছিল, হেডা হেডা গেল কই?
উদারসি তো বাবা। আমি তো বাবা 90 ডিগ্রিতে নামিয়েছিলাম। আমার বোধ হয় বাবা 2, 4, 5, 10 ডিগ্রিতে ঝামেলা হয়ে গেছে, যে কারণে দোতলার বারান্দায় বোধ হয় আটকে গেছে বাবা। সত্যি করে বল, এই বালতি সিস্টেম কতদিন ধরে চলছে? মা আজই প্রথম দেখেছি। বাবা দেখো না, আমরা তো এই বাসায় এসেছি মাত্র 2 মাস হলো, তাই না? তোমরা কি কনফার্ম এটা উপরতলা থেকে নেমেছে? হ্যাঁ বাবা, একদম কনফার্ম যে এটা উপর থেকে এসছে। এত কি ভাবছো? যাও উপরে গিয়ে কমপ্লেন দিয়ে এসো। আমি তাহলে একটা ওয়ার্নিং দিয়ে আসি। হ্যাঁ, ওয়ার্নিং দেবে কি? রীতিমতো থ্রেট করে আসবে। বলবে আমার মেয়েদের দিকে তাকিয়েছে, যে একবার চোখ তুলে জেলের মধ্যে ভরে দিয়ে আসবে। যাও। আইসিমি, দেখ তো কে এলো। ফুল বিস্কুট জুস। আসসালামু আলাইকুম। কে আপনি? আমি উপরতলার। তো আমার একটু আপনাদের পেছনের বারান্দা যাওয়া দরকার। বালতিওয়ালা। আসসালামু আলাইকুম। আমার একটু আপনাদের পেছনের বারান্দা যাওয়া দরকার। আমার লাল রঙের বালতিটা ওখানে আটকে গিয়েছিল, তারপর ছিঁড়ে গিয়েছিল, তারপর এখন ওখানেই বোধহয় আটকে আছে। আমাকে দাঁড় করে রাখবেন না, আমার হাতে সময় কম। আসসালামু আলাইকুম। আমার একটু আপনাদের পেছনের বারান্দা যাওয়া দরকার। আমার লাল রঙের বালতিটা ওখানে আটকে গিয়েছিল, তারপর ছিঁড়ে গিয়েছিল, তারপর এখন বোধহয় ওখানে আটকে আছে। আমার ওখানে যাওয়া দরকার। আপনার 2 মেয়ে আমাকে যেতে দিচ্ছেন না, ওনাদেরকে বলেন না আমাকে যেতে দিতে প্লিজ। ও, তুমি তাহলে উপর থেকে বালতিটা নিচে নামিয়েছিলে? জি, একবার নামিয়েছিলাম, তারপর উঠাচ্ছিলাম। নিচে নামানোর পর কাজ হয়ে যাবার পরই আবার উপরে উঠে ফেলি। দিনে 2 বার, 2 টাইমস, সকালে একবার, বিকেলে একবার। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার দড়ি ছিঁড়ে গেছে। ছিঁড়ে গিয়েছিল না ইচ্ছে করে ছিঁড়ে ফেলেছিলেন? না না, ইচ্ছা করে তো ছিঁড়িনি। আমি তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নামাচ্ছিলাম। নামানোর সময় বোধ হয় আমার হাতে লেগে সেটা 75 ডিগ্রি হয়ে গিয়েছিল, যে কারণে সেটা আপনাদের বারান্দায় আটকে গিয়েছিল। তো 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। এই 15 ডিগ্রি প্রবলেম। তোমার 15 ডিগ্রির সমস্যা। মা মা জি, দিয়ে দাও, দরকার নেই। তুই চুপ কর। আসো, আসো ভেতরে আসো। এই মা, কি হলো? শুভ দোতলার কথা বলে অনেকক্ষণ আগে গেল, এখনো ফিরলো না। ফুলটা নষ্ট করে ফেললেন। ঠিক আছে, আমি যাই। দাঁড়াও, বসা। জি। তার মানে তুমি বলতে চাও আমার এই 2 মেয়ের একজনকেও চেনো না? জি না। কেন চেনো না? প্রয়োজন নাই তাই। মা বাদ দাও না এসব প্রশ্ন। তুই চুপ কর। তার মানে তুমি বলতে চাও আমার 2 মেয়ে অসুন্দর? খালাম্মা, সুন্দরের অনেকগুলো ডেফিনেশন আছে। প্রকৃতগতভাবে শুধু আপনার মেয়ে কেন, পুরুষের কাছে কোনো মেয়েই সুন্দর নয়। কি বলতে চাও? বুঝিয়ে বলছি খালাম্মা। খালাম্মা না, আন্টি বলবে। ও আন্টি, সরি আন্টি। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন মুরগির চাইতে মোরগ সুন্দর, সিংহীর চাইতে সিংহ সুন্দর। কি সুন্দর কেশর। আবার গাই গরুর চাইতে ষাঁড় গরু সুন্দর। আবার ময়ূরের চাইতে ময়ূর সুন্দর। কি সুন্দর পেখম মেলে, তাই না আন্টি? আপনার থিওরিটা কিন্তু মানুষের জন্য প্রযোজ্য নয়। মানুষের মধ্যে নারী জাতি সবচেয়ে সুন্দর। আসলে ব্যাপারটা তা না। সব প্রাণীর যে যার জগতে দুজন দুজনকে সুন্দর মনে করে। তা না হলে তো বংশগতি থেমে যাবে। আমি কি বংশগতিটা বোঝাতে পেরেছি?
এই কারণে আমরা ছেলেরা মানুষ জাতিতে নারীদের বেশি সুন্দর মনে করি, একইভাবে নারীরাও ছেলেদের বেশি সুন্দর মনে করে। হ্যাঁ আন্টি। আচ্ছা, আমি কি সিমিকে ফোন করব? করব না? আমি করব। কি রে, এতক্ষণ ধরে তুই এইখানে? আপনি কে? আমি ওর বাবা। ও ভাইজান, বস বস। আপনি জানেন আপনার ছেলে কি করেছে? জানি। জানেন মানে? মানে ওর ওই শর্টকাট সিস্টেমের ওই লাল বালতিটা আপনাদের বারান্দায় আটকে গিয়েছিল, সেটা নেবার জন্যই শুভ এখানে এসেছি। আপনি জানেন আপনার ছেলেই বালতি দিয়ে প্রেম নিবেদন করে? বাবা, তুমি উপরে যাও, আমি ওনাদের সাথে কথা বলছি। হ্যাঁ বাবা, আমি যাই, তুমি থাকো। ওনারা সবাই কেমন যেন অতিমাত্রায় সন্দেহপ্রবণ। আমি নাকি এই বালতি ফেলে। ঠিক আছে, তুমি উপরে যাও, আমি ওনাদের সঙ্গে কথা বলতেছি। তো যাই বাবা। হ্যালো। এই আমি হ্যাঁ, আমি কে? আমি তোমাদের ছাদে। তুমি আমাদের ছাদে কি করছো এখন? আরে না, পাশে অনেক সমস্যা চলছে, অনেক ঝামেলা। হ্যাঁ এই শোনো, আমি এখন রাখি, পরে কথা বলবো। আরে রাখো তো, রাখো। এই এই এই, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তুমি আমাকে এভাবে ছ্যাঁকা দিচ্ছ কেন? আমি তো নার্ভাস হয়ে যাচ্ছি। এই রিমি, না সিমি, আমার ছেলে বালতি ফেলা প্রেম নিবেদন করতেছিল। আসলে ব্যাপারটা তা নয়, আমরা খুব অবাক হয়েছি যে আপনার অবাক হওয়ার সাথে আপনার স্ত্রীর তো কোনো কথার মিল নাই। শোনেন, আমার নাম গাজী, আমি এই বিল্ডিংয়ের মালিক। আপনারা এই বাড়িটা 2 মাস আগে ভাড়া নিছেন আমার ম্যানেজারের সঙ্গে কথা বলে। আমি তখন এই দেশে ছিলাম, এখন আমি দেশে আসছি। এরপর কোনো কথা আমার সাথে বা আমার ছেলে শুভর সাথে যদি কোনো কথা বলেন, খুব বুঝে শুনে বলবেন, ঠিক আছে? এই তুমি এখানে এসছো কেন? হ্যাঁ, কি যে করো না, তোমাকে নিয়ে আর পারা গেল না। মা যদি জানতে পারে তুমি আমাদের ছাদে এসছো, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই সিমি, আমার একটা খুব জরুরি কথা বলা দরকার তোমাকে। কথাটা না বললেই নয়। বলো, তাড়াতাড়ি বলো। বলবো? আরে এত ঢং না করে বলো না, মা চলে আসতে পারে। ইয়ে মানে এই মা না আমার বিয়ে ঠিক করে ফেলেছে। চুপ! এই বলো, তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে? বলো বলো। না। তাহলে আমার এখন কি হবে? এই সিমি, এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আচ্ছা, তুমি না একদিন বলেছিলে যে এই রিমিয়াপুর বিয়ে না হলে তোমার বিয়ে হবে না? কাজ করো না, কি? রিমিয়াপুর বিয়ে দিয়ে দাও না। আপু বলেছে ও কোনোদিন বিয়ে ঠিক করবে না, আর আমার বিয়ে তো হয়তো হবে না। আচ্ছা, এটা কোনো কথা হলো বলো? তোমার বাবা মা কোনোদিন এটা মেনে নেবে? শোনো, এইখানে তোমাকে ছোট্ট একটা পলিটিক্স করতে হবে। তুমি তোমার বাবা মাকে বলবে যে রিমিয়াপুর বিয়ের বয়স হয়ে গেছে, ওনার বিয়ে করা খুব জরুরি, এবং এটা বলে বলে একদম কান ভারী করে ফেলবে। তারপর দেখবে তোমার বাবা মা খুব শীঘ্রই রিমিয়াপুর বিয়ে দিয়ে দেবে। বাহ, তোমার মাথায় তো দারুণ আইডিয়া এসেছে। তুমি জানো ও কি বলে? আই হেট লাভ। ও নাকি সারা জীবন আনম্যারিড হয়ে থাকবে। দেখ, এটা কোনো কথা হলো নাকি? এভাবে করে তো হবে না। তোমার আপু তো আইবুড়ি হয়ে যাবে। তোমার আপুকে আমি বিয়ে দিয়ে ছাড়বই। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। সর্বনাশ। কি? জি, তোমাকে বলেছিলাম না, লাল বালতি, তার ভিতরে কিছু খাবার দাবার, চিঠি, ফুল, এটাই সেটা। ও, তাহলে এই গাধাটাই তোমাকে প্রেম নিবেদন করেছিল? হ্যাঁ? আচ্ছা দাঁড়া, তাকে না তুমি ইয়ে করে। এই এসবের দরকার নেই, এমনিতে ওটা হাফ ম্যাট। কিসের হাফ ম্যাট? রাখো তোমার হাফ ম্যাট। বাদ দাও না। আচ্ছা, হাফ ম্যাট গিয়ে চালাচ্ছে না। বাদ দাও না, বাদ দাও। দাঁড়াও। এই, তোর নাম কি? আমাকে বলছেন?
তোর আশেপাশে কেউ আছে? নেই তো। ওটাই তোর নাম কি? আপনি ভুল করছেন, আমি আপনার ছোট ভাই কিংবা বন্ধু নই তো। এই, আমি ভুল করছি না? শোন, দোতলায় আর কোনোদিন বালতি টালতি ফেলবি না, তাহলে কিন্তু পুরে ছাই হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এই, পুরে কিন্তু একদম ছাই হয়ে যাবে। এই কি ও তো আমার কোনো কথা গায়ে হচ্ছে না, শয়তানটা। বললাম পুরে ছাই হয়ে যাবে, তারপরে কোনো রিঅ্যাকশন নেই, কাজ করে হচ্ছে। হ্যাঁ, ইন্টারনেট বাংলা হবে না। এই আই আই কি আছে? সরি, আমি সরি, একটু হলে তো আপনি পুড়ে ছাই হয়ে যেতেন। আমি ভুল করে এই অ্যান্টেনার তার লাগাতে গিয়ে ইলেকট্রিক তার লাগিয়ে ফেলেছিলাম। ইয়ে শোনো, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, তোমার আপুর বিয়ে কিন্তু আমি দিয়েই ছাড়বো, ঠিক আছে? না না, উনি ঠিক নেই। আপনি ঠিক আছেন? উনি ভুল বলেছেন, উনি ঠিক নেই। চোখে সর্ষের ফুল দেখছেন, 220 ভোল্ট। আমি আসি। জি জি, উনি কিন্তু ঠিক নেই, ওনাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আসি আসি। আচ্ছা বাবা, তুমি বুঝতে পারছো না কেন? মা তো প্রথমে বুঝতে পারেনি। বাদ দাও তো এসব কথা। আমার কি মনে হয় জানো বাবা, তোমাদের গিয়ে ওই শুভর বাবার সাথে কথা বলা উচিত, অন্তত আজকের এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর মিসবিহেভের জন্য। তুই ঠিকই বলেছিস। কি যাবে নাকি? কখনো না। বাড়িওয়ালা হয়েছে বলে কি মাথায় তুলে নাচতে হবে নাকি? ঠিক আছে, তাহলে আমিও যাবো না। তোমরা না গেলেও আমি কিন্তু যাচ্ছি। কি? ওই পাগলটার কাছে তুই যাবি? আচ্ছা মা, তুমি তো জানো ও একটা পাগল, সুস্থ মানুষ তো আর না। আর যাই করুক, অন্তত তোমার মেয়েকে ভালোবাসবে না। ঠিক আছে, আমি কিন্তু যাচ্ছি। এই রিমি, রিমি, হ্যাঁ, যেতে দাও না। হ্যাঁ, দেখবি সব কিছু ম্যানেজ করে এসেছে। বাবা, হ্যাঁ, দাঁড়াও তো একটু। তুমি কি করুন? দাঁড়াও। দাঁড়াবো কেন? দাঁড়াও না বাবা। দাঁড়াইলাম। তুমি দাঁড়িয়ে আছো কেন জানো? হ্যাঁ জানি। জানো? এই যে আমার পা দুইটা আছে, এই জন্য দাঁড়াই আছি। পা দুটো আছে এই জন্য দাঁড়িয়ে আছো? না বাবা, হয়নি। পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেই মাধ্যাকর্ষণ শক্তির বলেই তুমি দাঁড়িয়ে আছো। না না বাবা, শোনো, এখানে ফ্যাক্টরটা হলো মাটিতে। মাটিতে দাঁড়ানো, মাটিটাই এখানে মেন। মাটিতে কেন বলো? মাটিতে দাঁড়ায় থাকবো না তো কি আমি কি ভাইসে বেড়াবো নাকি? এক্স্যাক্টলি তাই বাবা। কিসের এক্স্যাক্টলি? তুমি বাবা এই স্যার আইজ্যাক নিউটনের নাম শুনেছো? হ্যাঁ, কেটা? অনেক বড় বৈজ্ঞানিক বাবা। তিনি করলেন কি, একবার একটা আপেল গাছের তলায় বসে ভাবছিলেন। ঠিক এমন সময় একটা আপেল গাছ থেকে একটা আপেল পড়লো ঠিক তার সামনে। তুমি আমাকে দেখো, আমাকে দেখো। ধরো যে আমি একটা আপেল গাছ। তুই আপেল গাছ? হ্যাঁ, আমি একটা আপেল গাছ। এটা হলো আপেল ধরে আছে আপেল গাছে। হ্যাঁ ঠিক এইভাবে পড়লো, দেখো বাবা। হ্যাঁ, পড়ে গেলো তো কি হইলোটা কি? পড়লো না? হ্যাঁ। বলছি, এই আপেলটা বাবা এখানে পড়ার সময় ভেসে থাকতে পারতো, কিংবা আকাশে উড়ে যেতে পারতো। পারতো না বাবা, বলো? কি কয় না কয়? আর তুমি কথা, আপেলের কি পাক না আছে নাকি যে আকাশে উড়ে যাবো? এইটা তুই বানায় কইলি। না বাবা, আমার বানানোর কথা না এটা। এটা এটা স্যার আইজ্যাক। কেটা? আমি দেখে আসছি বাবা, তুমি থাকো। আপেল খাইলেও ভালো করতো, খালি ফালাইতেছে আর উড়াইতেছে।
আমি একটু আপনার বাবার সাথে দেখা করতে চাই। প্লিজ আপনি বাবাকে কিছু বলবেন না। আই এম সরি। না 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 না, সরি বলছেন কেন? আমি আপনার বোনের বন্ধুকে ইচ্ছে করে ইলেকট্রিক শক দিইনি। বিশ্বাস করুন, আমার কোনো ধরনের বাজে উদ্দেশ্য ছিল না। আমার ছোট বোন বন্ধু ইলেকট্রিক শক? ইলেকট্রিক শক? এসব আপনি কি বলছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না। ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি তো আবার আচ্ছা, না 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 না, ঠিক আছে। আমি আসলে আপনার বাবার সাথে অন্য একটা বিষয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা উপরে আছেন, আপনি যান। আচ্ছা। I'm sorry. থ্যাংক ইউ। I'm sorry. কিছু বলবি মা? তোমাদের সাথে একটু জরুরি কথা ছিল। এটা কি অফিস নাকি যে নোটিশ দিয়ে ঘটা করে জরুরি কথা বলতে হবে? মা, তোমরা কি রিমি আপুর বিয়ে দেবে না? হঠাৎ রিমির বিয়ের কথা কেন? কেন, আপুর কি বিয়ের বয়স হয়নি? আমার তো মনে হয়। দেখো মা, তোমরা কিন্তু ভুল করছো। যেইভাবে পাড়ার ছেলেরা এই বাড়ির দিকে তাকায়, যেইভাবে মিস কল দেয়, আমার তো মনে হয় তোমাদেরকে খুব জরুরি ভিত্তিতে আপুর বিয়ে দেওয়া উচিত। তা না হলে দেখবে যে আপনি এই প্রেম বিয়ে সংসার সব পছন্দ করে না, সে আপনি কার হাত ধরে পালিয়েছে। না না সিমি, রিমি এমন মেয়ে নয়। তুমি চুপ করো। সিমি ঠিক কথাই বলেছে, রিমি খুব চাপা স্বভাবের মেয়ে। একটা কথা তোমাকে ঠিক বলা হয়নি। রিমির বিয়ের জন্য আমার বন্ধু রফিক তার ছেলেকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। ছেলে আমেরিকায় থাকে, ওয়েল এস্টাবলিশড। রিমি এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি নয় বলে তোমাদের কাউকে বলিনি। আশ্চর্য, এখন তো দেখছি রিমির চেয়েও তুমি বেশি চাপা স্বভাবের। হ্যাঁ, এমন একটা ভালো প্রস্তাব পেয়ে কেউ হাত পা গুটিয়ে বসে থাকে? যাও যাও, আজই সব ফাইনাল করে ফেলবে। কিন্তু তার আগে রিমির মতামতটা নেওয়ার প্রয়োজন না? না, রিমির আবার কিসের মতামত? কোনো দরকার নেই। আচ্ছা মা, এখন আমি যাই। চাচা, ও এমন হলো কি করে? শুভ তখন ক্লাস 5-এ। এই সময় ওর মায়ের ক্যান্সার রোগ ধরা পড়ল। শুভ তো মাকে ছাড়া কিছু বুঝতো না। ধীরে ধীরে একটা বছর পার হয়ে গেল। শুভর মা মৃত্যুর দিকে আগায় যেতে লাগলো। শুভ বুঝতে পারতাছিল যে ওর মায়ের কোনো কঠিন অসুখ হয়েছে। তাই প্রায় মায়ের বুকে জড়ায় ধরে বলতো, মা তুমি ভালো হবা না? তুমি কবে ভালো হবা? ওর মায়ের ওরে বুকে জড়ায় ধরে বলতো, তুমি ভালো করে লেখাপড়া করো, আমি ভালো হয়ে যাব। এই যে কথাটা, এই কথাটা মনে ধরলো। তারপর থেকে শুভ আবার দিন রাত লেখাপড়া করত। পড়াশোনা করলে ওর বিশ্বাস ওর মা ভালো হয়ে যাবে। তারপর একদিন ওর মা আমাদের ছেড়ে চলে গেল।
কিন্তু শুভর মনে সেই কথাটা রয়ে গেল। তারপর থেকে আর শুভ দিন রাত পড়াশোনা করে। তুমি বিশ্বাস করো, আমার শুভ খুব ভালো ছিল। সরি কাকা, কাকা আমাদের ভীষণ অন্যায় হয়ে গেছে শুভকে না বুঝে। আমার মা শুভকে উল্টা সিধা কথা বলেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন প্লিজ। না না না, ঠিক আছে। হ্যাঁ শোনো, তোমার ফর্মুলাতে না কাজ হয়েছে। সত্যি? কি করে কাজ হলো? মাকে আপনার বিয়ের কথা একটু বুঝিয়ে বলতেই মা রাজি হয়ে গেল। বাবাকে তো বলেছে আজই পাত্রপক্ষের সাথে সব কথা ফাইনাল করে ফেলতে। ইয়েস। আচ্ছা, পাত্রপক্ষ হঠাৎ করে পাত্রপক্ষ কোথায় পেল? আপনির জন্য অনেক আগে বিয়ের প্রস্তাব দিয়েছে বাবার এক বন্ধুর ছেলের জন্য। বাবাই এতদিন এটা মনে মনে রেখে দিয়েছিল। গুড গুড গুড, ভেরি গুড। এখন একটাই কাজ হলো রিমি আপুকে এই বিয়ের জন্য পটানো। ঠিক আছে, শোনো কালকে কোথায় দেখা করছি আমরা? না ওখানে না, অন্য কোথাও। চলো। কার সাথে কথা বলছিস রে? সেরেছি, এ তো রিমি আপা। আপু, বান্ধবীর সাথে কথা বলছি। হ্যাঁ বল। দেখি তো তোর বান্ধবীর সাথে আমি একটু কথা বলি। দেখ না আপু, কি দরকার? বাদ দাও বাদ দাও, আমি কথা বলছি। হ্যালো, হ্যাঁ বল বল। আমি কিন্তু মাকে বলে মোবাইল আটকে দেবো। আমি এই ক্ষমতার লাইন কাটবি না। এই ক্ষমতা, ফোনটা দে। হ্যালো হ্যালো হ্যালো, কে রিমি আপা? কবে থেকে? কি কবে থেকে আপু? প্রেম করছিস কবে? প্রেম আপু, ইটস নট প্রেম, জাস্ট আ ফ্রেন্ডশিপ, জাস্ট আ ফ্রেন্ডশিপ। দেবো মাকে বলে? আপু প্লিজ, বললাম তো জাস্ট আ ফ্রেন্ডশিপ। ভালো কথা। তুমি কি জানো তোমার বিয়ে নিয়ে যে বাসায় কথা হচ্ছে? আয় মা আয়, এই ছেড়ে দাও। বাহ, খুব সুন্দর মা আমার। দেখি মা, হাতটা একটু দাও তো। হাতটা দাও মা। হাতটা দে। তোমাদের কি মাথা খারাপ হয়েছে আমি এই ছেলেকে বিয়ে করব? কেন বিয়ে করবি না? এত ওয়েল এস্টাবলিশ ছেলে, আমেরিকায় সেটেল। আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? মা, এই ছেলেকে আমি চিনি। আমার বান্ধবী লতার সাথে 5 বছর প্রেম করেছে। তো কি হয়েছে? বিয়ের আগে ছেলেদের একটু একটু প্রেম থাকে, তাই বলে এত ভালো ছেলে একটা আমি হাতছাড়া করবো? আমি বিয়ে করব না, বাস। কেন বিয়ে করবি না? কেন বিয়ে করবি না? কাউকে ভালোবাসিস নাকি? হ্যাঁ বল, কাউকে ভালোবাসিস কিনা বল। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। সর্বনাশ!
কে? কাকে ভালোবাসিস তুই? বল, কাকে ভালোবাসিস? বল। শুভকে। শুভ? ও তো একটা পাগল। তাতে কি? শুভ আমাকে ভালোবাসে, আমি শুভকে ভালোবাসি, বাস। এই জন্যেই তো বলি আমার বারান্দায় লাল বালতি আসে কেন? শুনুন। ও আপনি শুনুন, আমি আর কোনোদিন আপনাদের বারান্দার উপর দিয়ে বালতি টেনে উপরে তুলব না। আমি সেদিনের ঘটনার জন্য খুব সরি, আমাকে মাফ করে দিন। ঠিক আছে, শুনুন, আমি একটা জরুরি কথা বলতে এসেছি। জি বলুন। শুনুন, আজকে থেকে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, ঠিক আছে? আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসতে হবে। কেন? কারণ আপনি আমাকে ভালো না বাসলে আমার মৃত্যু হবে। কেন মৃত্যু হবে কেন? শুনুন, আমার বিয়ের জন্য পাত্র ঠিক করা হয়েছে, কিন্তু এই বিয়েতে আমি রাজি না। একটা জঘন্য পাত্রকে আমি বিয়ে করব না। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন। আমি কি করে বাঁচাবো আপনাকে? মানে আপনার সাথে আমার প্রেম আছে জানলে কেউ আমাকে বিয়ে করবে না, বিয়ে করতে পারবে না। আর আমি আমার ফ্যামিলিকে বলে দেব যে আপনি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব। আপনার সাথে বিয়ে না হলে আমি আত্মহত্যা করব। আর আমার ফ্যামিলি আপনার সাথে বিয়ে দিতে রাজিও হবে না, আলটিমেটলি আমার বিয়েও হবে না। কেন আপনার সাথে আমার বিয়ে দেবে না কেন? ও, এটাও আপনাকে বলতে হবে? কিন্তু আমি তো ভালোবাসতে জানি না। আমি শেখাবো প্রেমের অভিনয়। তার মানে আপনার সাথে আমার ফলস লাভ করতে হবে? হ্যাঁ, এতক্ষণে বুঝলেন কথাটা। ঠিক আছে, আপনার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে যদি আপনার উপকার হয় তাহলে আমি রাজি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভীষণ উপকার করলেন। শুনুন, বাবা মা হয়তো আপনাকে ডেকে পাঠাতে পারে। বাবা মা ডাকলে সাহস করে বলবেন যে ইউ লাভ মি। ওকে? আই লাভ ইউ মি। ওকে? থ্যাংক ইউ। বলো কি, তোমার রিমি আপা ওই হাফ ম্যাড লোকটার সঙ্গে প্রেম করছে? কবে থেকে জানি না তো। নিচেই থাকো, পুরো আসতে হবে না। কবে থেকে প্রেম করছে আমি কি করে বলবো? আমি কিছু জানি না। না সিমি, আমি এটা বিশ্বাস করি না। কথা বলো, আস্তে কথা বলো। আমি তো বিশ্বাস করি না। বিশ্বাস করছো না? আপু নিজ মুখে ডিক্লেয়ার দিয়েছে, তাও আবার জানো কি? ওই পাত্রপক্ষের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার পরে। এই তোমার কথা শুনে আমি ভারী বিপদে পড়েছি। আমার যে আপু ছেলেদের দিকে মুখ তুলে তাকাতো না, সে আপু এখন কিনা প্রেম করছে। আমি তখন বলেছি বলেই উপকার হয়েছে। কে? আমি তোমাকে কি এত আস্তে কথা বলতে বলেছি? আর একটু জোরে কথা বলো। আমি তখন তোমাকে বলেছি বলেই উপকারটা হয়েছে। আমি যদি রিমি আপার বিয়ের জন্য প্রেশার করতে না বলতাম তাহলে কোনোদিন জানতে পারতো ওই গাধা ম্যাকঘেবেটার সঙ্গে তোমার আবুর প্রেম আছে? জানতে পারতে? আচ্ছা, সেটা না হয় জানা গেল, কিন্তু এখন কি হবে? এখন বলছো কি হবে? মা যখন আমার বিয়ে দিয়ে দেবে তখন বুঝবে। এই আস্তে, সবসময় মায়ের কৈফিয়ত দিতে আসবে না তো, আমার শুনতে একদম ভালো লাগে না। এই তুমি পারবে না এই রিমি আপুর সাথে শুভ ভাইয়ের প্রেমটা ভাঙাতে? পারবো না মানে? অনলি 7 days, 7টা দিন আমাকে সময় দাও। ওই উজবুক ম্যাকগাইভারকে আমি ইলেকট্রিকের শক না খাওয়াতে পারলে আমার নাম কি জানি? আমার নাম রনি না, আমার নাম এই কি যেন আসছে। তুমি যাও আমি কোন দিক দিয়ে আসছিলাম? তুমি যাও। কোথায় যাও তো। যাচ্ছি? ডান দিক দিয়ে আসছিলাম না বাম দিক দিয়ে? আরে এতগুলো সিডি আর এই বই সব আপনার? হ্যাঁ,
আজই কিনেছি। আচ্ছা, কার কার সিডি, কার বই? সব ভালোবাসার গান আর ভালোবাসার বই, মিলস অ্যান্ড বোনস। আপনাকে ভালোবাসার জন্য পড়তে হবে। আমি তো আপনাকে আগে বলেছি যে আমি ভালোবাসতে জানি না। আপনি আমাকে খুব 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 বিপদে ফেলে দিয়েছেন। আচ্ছা, আপনি আমাকে বলতেন, আমি আপনাকে শিখিয়ে দিতাম। শুনেন, ভালোবাসতে হলে কিছু ছোট ছোট জিনিস জানতে হয়। যেমন 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 চিঠি লিখতে জানতে হয়, তারপরে লুকিয়ে লুকিয়ে কথা বলতে জানতে হয়, তারপরে এই সিডি গুলো শুনতে হয়, এই বইগুলো পড়তে হয়। তাহলে আমি আজই আপনাকে একটা দীর্ঘ চিঠি লিখবো। আমাকে চিঠি লিখবেন? এবার কিভাবে পাঠাবেন যদি কারো হাতে পড়ে যায়? হ্যাঁ, আমি আপনাকে ভ্যানিশিং মেথডে চিঠি লিখবো। ভ্যানিশিং মেথড মানে বুঝলাম না। বুঝলেন না? না। আমি আপনাকে চিঠি লিখবো ইনভিজিবল কাকে দিয়ে। সেই চিঠি যদি কারো হাতে পড়েও যায় কোনো অসুবিধা নেই, কেউ পড়তে পারবে না। সবাই দেখবে যে একটা সাদা কাগজ, এপিঠ ওপিঠ কোনো কিছুই লেখা নেই। মানে সাদা কাগজের এপিঠ ওপিঠ কিছুই লেখা থাকবে না? না, আমি পড়বো কি করে? কিভাবে পড়বেন? হ্যাঁ। আয়রন আছে না? আয়রন, হ্যাঁ জামা কাপড় সোজা করে যা দিয়ে, হ্যাঁ হ্যাঁ জানি জানি, আয়রন তো চিনি। আপনি ওই সাদা কাগজটার উপর আয়রনটা হিট করে সাদা কাগজের উপর একটু প্রেস করবেন। বেশিক্ষণ ধরে রাখবেন না, তাহলে কিন্তু কাগজ পুড়ে যাবে। কিছুক্ষণ প্রেস করার পরে আপনি দেখবেন যে ওই লেখাগুলো স্পষ্ট হয়ে উঠছে, ভেসে উঠছে। এ বাবা, আপনি জাদু জানেন নাকি? সায়েন্সটাই তো একটা জাদু। ও হ্যাঁ। আচ্ছা, আমার তরফ থেকে আপনার জন্য এই প্রথম একটা উপহার। এর প্রথম গানটা আপনি শুনবেন, ঠিক আছে? দিন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার? সরি অ্যাগেন। এই তো থ্যাংক ইউ। শুভর বাবা ঠিকই বলেছে, ওর মতো সহজ সরল মানুষ আমি আগে কখনো দেখিনি। এনি প্রবলেম বাবা? আশ্চর্য, রিমির বাবা কি বললো জানিস? কি বললো বাবা? বললো বিয়েটা ভেঙে দেন। এদেশে আসলে কমিটমেন্ট বলতে কিছু নেই। রিমি নাকি কোন ছেলের সঙ্গে প্রেম টেম কি আছে, আর তেনারা সেসব জানতে পারলেন এনগেজমেন্ট হওয়ার পরে। বাবা, রিমিকে কিন্তু আমি খুব পছন্দ করেছি। বিয়ে যদি করতে হয় আমি রিমিকেই করব, নচেত আমি আমেরিকা ফিরে যাব। এত আপসেট হওয়ার কিছু নেই, বিষয়টাকে আমি দেখছি। কই, আমি তো কিছুই দেখতাছি না। কেমন করে দেখবে তুমি? ইনভিজিবল কালি দিয়ে লিখছি না, লাভ লেটার বাবা। লাভ লেটার মানে প্রেমের চিঠি? তা বাবা, প্রেমের উপর কোনো নতুন কোনো থিসিস করতেছ নাকি? মনে করো তাই, একটা ফলস প্রেম করছি বাবা। তা থিসিস করলে তো ফলস প্রেম করতেই হইব। বাবা, তুমি কখনো প্রেম করেছো? করেছো? কাকে বাবা? তোমার মাকে। খুব ভালোবাসত।
প্রেম ছাড়া কি মানুষ হয়? হ্যাঁ, তোর বাবা কি বললো শুনলি তো? এ বিয়ে ভাঙা মোটেই সম্ভব না। মা প্লিজ আমাদের মান সম্মানটা একটু রক্ষা করতে চেষ্টা কর। মান সম্মান হঠাৎ করে বিয়ে, মা আমি পারবো না। তো হঠাৎ করে তুই তো ভালোবাসাবাসি শুরু করলি, যা কোনোদিন কল্পনা করি। মা, শুভ অনেক ভালো ছেলে, আমি জানি। শুভর সাথে আমি অনেক সুখী হব। কাকে চাই? তোমাকে। আমাকে কেন? এই চিঠিটা তোমার বড় বোন রিমিকে দিও। আচ্ছা ঠিক আছে। খুলো না। ঠিক আছে। আবার খুলতেও পারো, কিন্তু খুলো না। ঠিক আছে। আসি। যান। রিমি আপুনিকে চিঠি দেওয়া? কত বড় সাহস! চিঠি পাঠিয়েছে। কে? কে আবার? ওই উপরের তলার পাগলটা। কি করে পেলে? পেলাম মানে সিমির হাতে দিয়ে গেছে। ও তো আগে আমি দেখে নেই কি লিখেছে। দেখো দেখো কি লিখেছে। সাদা কাগজ। তাই তো। একটা বদ্ধ পাগলের পাল্লায় পড়া গেছে। আজ সারা রাত তোমায় নিয়ে গল্প করব, শুভ। একটি কথা বলো যদি, চাঁদ চুরি হওয়া রাতে ভালোবাসারি গানে নীল চোখে তোমার হব তারা। একটি কথা বলো যদি, চাঁদ চুরি হওয়া রাতে ভালোবাসারি গানে নীল চোখে তোমার হব তারা। রিমি এক্ষুনি আসবে। তোমাকে যেভাবে যেভাবে বললাম সেভাবে বলবে, মিন মিন করে বলবে না, শক্ত করে বলবে। বাবা,
দেখেছো? হ্যাঁ, বস। পাত্রপক্ষ যেভাবে অনুষ্ঠান করতে চেয়েছিল সেভাবে হচ্ছে না, কারণ পাত্র খুব শিগগিরই আমেরিকা চলে যাচ্ছে। তার মানে বিয়েটা হচ্ছে না? হচ্ছে, শুধু তোমার আর শুভর জ্বালায় অনুষ্ঠানটা সেভাবে হচ্ছে না। পাত্রপক্ষ পরশুদিন এসে তোমাকে বিয়ে করে নিয়ে যাবে, তারপর তুমি আমেরিকা যাচ্ছ। মা, চুপ করাও, যথেষ্ট সাহস তুমি দেখিয়েছো। আজ থেকে টেলিফোন ধরা তোমার বন্ধ এবং বাইরে যাওয়া। লাভের উপর থিসিসটা শেষ করছো? হ্যাঁ, কি হয়েছে বাবা? কি হয়েছে? আমার খুলে বলো। আমার ফলস লাভটা বাবা রিয়েল লাভ হয়ে গেছে। এত সুখের খবর বাবা, এত কষ্ট পাওয়ার কি আছে? হ্যাঁ, তা তোমার রিয়েল লাভটা কি? রিমি বাবা, দোতলার রিমি। ও বাবা, ওর আজ বিয়ে হয়ে যাচ্ছে। তো অনেক দেরি হয়ে গেল বাবা। খারাপ লাগছে। তুমি এখন কি চাও? আমার খুব খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না। আমি ওর কাছে গিয়ে আমি শুধু একবার বলতে চাই যে আমি ওকে খুব 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 ভালোবাসি। জানি না এই কথা বললে তোমার কি লাভ হবে, তবু তুমি যখন বলতেছ কৈলাস, আমি আছি তোমার সাথে। আমি এখন যাবো বাবা, যাই বাবা, যাই না, সুন্দর লাগছে না? দেখেছো আমি কত সুন্দর দিতে পারি? তুমি এই, তুমি এখানে এসেছো কেন? এই ছেলে, কেন এসেছো তুমি? তোমাকে না নিষেধ করা হয়েছে বাড়িতে আসতে? আমা, ওকে বলতে দাও, আপনি কেন এসেছেন এখানে? আমি তোমাকে একটা কথা বলতে চাই। আপনার ভালোবাসা আমার কোনো কাজে আসেনি। আপনি মিথ্যা ভালোবাসতেও জানেন না। যে বিয়ে আমি করতে চাইনি, যে জন্য আমি আপনাকে বেছে নিয়েছিলাম, সেগুলোর কোনো কিছুই আমার কাজে লাগেনি। আপনি যান, প্লিজ আপনি যান। আমি তোমাকে শুধু একটি কথা বলতে এসেছি। তুমি আমাকে তোমার মিথ্যে প্রয়োজনে প্রিয়জন করেছিলে, কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তোমার মিথ্যে ভালোবাসাটাই আমাকে ভালোবাসতে শিখিয়েছে। আমি এখন ভালোবাসতে জানি। আই লাভ ইউ রিমি, আই লাভ ইউ। আমার মনে হয় ভালোবাসার কথা সবার সামনে বলা যায়। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সত্য এবং সুন্দর হচ্ছে ভালোবাসা। আমার খুব কষ্ট হচ্ছে রিমি, আমার খুব খারাপ লাগছে। আমি এখন কি করব রিমি? ভালোবাসা এত সহজ জিনিস না। ভালোবাসার জন্য মানুষ মরতেও জানে, কিন্তু আমি জানি আপনি সেটাও পারবেন না। আপনি যান, আপনি প্লিজ যান।
সত্যি তুই ওকে ভালোবাসিস নি? পুরোটাই তোর অভিনয় ছিল? তাহলে তুই এতদিন এসব করেছিস কেন? সত্যি তাহলে তুই এ বিয়েতে রাজি নস? আমি জানি মা, তুমি ওই দূর আকাশের তারা হয়ে আছো। আমি জানি তুমি আমাকে ঠিকই দেখতে পাচ্ছ। আমার কষ্টের কথা তুমি ছাড়া আর কাউকে বলতে ইচ্ছে করে না আমার, কাউকে বলতে ইচ্ছে করে না। আজ আমার খুব কষ্ট হচ্ছে মা, এত কষ্ট হচ্ছে। আমার ইচ্ছে করছে মা তোমার কাছে চলে আসি, একদম তোমার কোলে মাথা রেখে অনেকক্ষণ ধরে কাঁদি, মা। আমাকে তোমার কাছে নিয়ে যাও না মা, নিয়ে যাও না, আমার খুব কষ্ট হচ্ছে। রিমি, যা আমাদের ভাড়াটিয়া মেয়েটা, আমি ওকে খুব ভালোবাসি মা। ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে মা, চলে যাচ্ছে, আর আসবে না। আমার খুব খুব খারাপ লাগছে মা, খুব খারাপ লাগছে মা। কে বলেছিল চলে যাচ্ছে? কে বলেছে? একটি কথা বলো যদি চাঁদ চুরি হওয়া রাতে ভালোবাসারি গানে নীল চোখে তোমার হব তারা। একটি কথা বলো যদি চাঁদ চুরি হওয়া রাতে ভালোবাসারি গানে নীল চোখে তোমার